প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক উচ্চতর গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। নবম এবং দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি তোমাদের সসীম ধারা, তো সসীম ধারায় আমরা যেটা পড়েছিলাম, সসীম ধারায় সেখানে সমান্তর ধারা থাকতে পারে, আবার গুণোত্তর ধারাও থাকতে পারে। আমরা আসলে সমান্তর ধারার কিছু ম্যাথ আজকের ক্লাসে আমি তোমাদের করাবো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বইয়ের অনুশীলনী 13.1 থেকে আজকের কিছু অঙ্ক আমি সমাধান করাবো। অনুশীলনী 13.1-এর প্রথম যে অঙ্কটি আছে সেটি আমরা লক্ষ্য করি। 5 নম্বর। লক্ষ্য করো, বলেছে 2 - 5। আমি একটু ধারাটি লিখি। প্রদত্ত ধারা 2 - 5 - 12 - 19 বলেছে এত ধারাটির সাধারণ অন্তর ও 12তম পদ নির্ণয় করো। প্রশ্নটি হচ্ছে, যখন তোমার সামনে একটি ধারা দেওয়া থাকছে, সেই ধারাটি আসলে সমান্তর ধারা না গুণোত্তর ধারা? বলো যে স্যার আমরা এখন সমান্তর ধারা পড়ছি, সবই সমান্তর ধারা। তাহলে তো এটা যখন তোমার পরীক্ষার যখন একটা প্রশ্ন দেওয়া থাকবে, তখন কিন্তু তোমাকে এটা নিশ্চিতভাবে বলতে হবে এই ধারাটি কী ধারা। কিন্তু এখানে একটা জিনিস দেখো, ধারাটি যেহেতু সাধারণ অন্তরের কথা বলে দিয়েছে, তাহলে একদম নিশ্চিতভাবে এটা বুঝাই দিয়েছে যে এটা হচ্ছে সমান্তর ধারা। তারপরও আমরা সমান্তর ধারা মোটামুটি যদি ক্লিয়ার না থাকে, আমরা সবসময় সমান্তর ধারা কিনা এটা দেখাই নিব, সবসময় দেখে নেওয়াটা ভালো। দেখো এখানে আমরা এভাবে করব, সবসময় সমান্তর ধারা কিনা। আমরা সমান্তর ধারার জন্য আমরা যেটা দেখেছিলাম দ্বিতীয় পদ যেটা দেখো -5, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ -2, লক্ষ্য করো -7। এখানে দেখো তৃতীয় পদ যে -12 -5। তাহলে দেখো এটা +5 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকেও থাকে -7। এরপরে যেটা আছে যে -19 -7 হয়ে যাচ্ছে, এটাও দেখো -7। তাহলে দেখো আমরা এখান থেকে দেখতে পেলাম যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে যা থাকে, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলেও তাই থাকে, এবং চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলেও সেটাই থাকে। তাহলে অতএব আমরা যেটা বলতে পারি যে প্রদত্ত ধারাটি সমান্তর। তোমরা সাধারণত স্টুডেন্টরা কিন্তু এই পার্টটুকু করো না, কিন্তু এটি কিভাবে বুঝতে পারছো যে একটি ধারা সমান্তর ধারা না গুণোত্তর ধারা? তাহলে প্রথম যে অংশটুকু আছে যে একটি ধারা যে সমান্তর ধারা, সেটিকে তোমাকে কিন্তু প্রমাণ করতে হবে। এখান থেকে বলেছে যে ধারাটির সাধারণ অন্তর, তাহলে আমরা লিখবো অতএব সাধারণ অন্তর। আমরা যেটা এখানে বের করেছিলাম সাধারণ অন্তর, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এটাকে আমরা অনেক ডি দিয়ে প্রকাশ করে থাকি সাধারণ অন্তর। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এইটাই হচ্ছে সাধারণ অন্তর -7। এখন দেখো দ্বিতীয় যে পার্ট বলেছে, সেখানে বলেছে যে এই ধারার 12তম পদ নির্ণয় করো। আমরা জানি সমান্তর ধারার n তম পদ। আমি এর আগের ক্লাসে নিশ্চয়ই এই সূত্রগুলো তোমাদের প্রমাণ করে দেখিয়েছি। সেখানে আমরা বলেছিলাম যে a প্লাস n-1 * d। তাহলে দেখো আমরা এখান থেকে কিন্তু ডিটা দেখিয়েছি। তাহলে এখানে আমাদের যে সমান্তর ধারার n-তম পদ যদি বের করতে হয়, তাহলে দেখো এ আসলে কি ছিল? এ ছিল প্রথম পদ। আচ্ছা, n-1 * d ছিল, d হচ্ছে সাধারণ অন্তর। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এর পরিচয়টা একটু বলে আসা ভালো ছিল। উপরে আমরা লিখতে পারি ধারাটির প্রথম পদ, যেটাকে আমরা এ নামে চিহ্নিত করি। এ ইকুয়াল হচ্ছে 2, ধারাটির প্রথম পদ হচ্ছে 2। তাহলে দেখো সমান্তর ধারার n-তম পদ এর জন্য সূত্র জানি, অতএব আমরা এখান থেকে খুব সংক্ষেপে লিখলাম এবার অতএব 12তম পদ। আমাকে যেটা বের করতে বলেছে সেটি হচ্ছে 12তম পদ। তাহলে দেখো আমরা এখন
এন এর জায়গায় 12 বসাচ্ছি, খেয়াল করো এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 2 প্লাস এন এর জায়গায় বসাবো হচ্ছে 12 মাইনাস 1 ইন্টু পি এর স্কয়ারে বসাবো মাইনাস 7। তাহলে এখান থেকে দেখতে পেলাম যেটা 2, এখানে হবে 11, তার সাথে গুণ হবে 7, তাহলে এটা একটা অ্যান্সার। এই ম্যাথটিতে দুটো অ্যান্সার, একটা হচ্ছে সাধারণ অন্তর বের করতে বলেছে, তাহলে এটা একটা উত্তর, আর বলেছে আমাদের 12তম পদ করতে। আশা করি তোমরা খুব সহজে এই ম্যাথটি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখেছি যে এটা হচ্ছে সাধারণ অন্তর -7 এবং 12তম পদ যেটি হচ্ছে -75। এখন লক্ষ্য করো এর পরবর্তী যে অঙ্ক দেওয়া আছে, দেখো বেশ কয়েকটা অঙ্ক একই রকম আছে। আমরা এই ম্যাথগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন 6 নম্বরে যাব। 6 নম্বর ম্যাথে তোমরা লক্ষ্য করো যে কেমন ধারা দেওয়া আছে। ধারাটি লক্ষ্য করো 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট 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 ডট। বলছে ধারাটির কোন পদ, ধারাটির কোন পদ 392, অর্থাৎ এই ধারাটি কততম পদ 392, এটা তোমাকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। অর্থাৎ এই জাতীয় অঙ্ক আমরা দেখেছি সৃজনশীলে সাধারণত ক নম্বরে দেওয়া থাকে, এই ধারাটির কোন পদ 392, এটা তোমাকে বের করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে এরকম ডট 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 এক সময় যে 392। এখন দেখো অনেক সময় অনেকে বুঝতে চায় না যে এটা কোন পদ মানে বলতে কি বোঝাইছে। দেখো এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, তাহলে ডট 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 এটা আসলে কততম পদ, তাহলে এই জিনিসটি আসলে তোমাকে প্রশ্ন করা হয়েছে। তাহলে দেখো শুরুতে আসলে আমাকে যেটা দেখাতে হবে এটি আসলে কোন ধারা। তাহলে শুরুতে পূর্বের ন্যায় আমরা এখানে দেখাবো যে 11 মাইনাস 8, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 3, তারপরে দেখো 14 মাইনাস 11, এটাও দেখো 3, 17 মাইনাস 14, এটাও দেখো 3। তাহলে প্রদত্ত ধারাটি একটি সমান্তরাল। তাহলে প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা, দেখো যার প্রথম পদ আমরা নাম দেব a ইকুয়াল, যার প্রথম পদ a ইকুয়াল হচ্ছে 8, সাধারণ অন্তর, এটাকে আমরা d নাম দিচ্ছি, d ইকুয়াল দেখো আসলে 3। এখন দেখো প্রশ্ন হচ্ছে এই ধারার কোনতম পদ। তাহলে আমরা এখন ধরে নিব, ধরি ধারাটির n-তম পদ 300। অনেকে প্রশ্ন করতে পারে স্যার n-তম পদ কেনটা ধরলেন, আমি তো n এর মান বলিনি। n এর মান 10 হতে পারে, n এর মান 15 হতে পারে, n এর মান 20 হতে পারে, n এর মান যেটা হবে আসলে তততম পদ। বিষয়টা এরকম, আমরা n-টাকে অনেক সময় অজানা রাশি হিসেবে ধরেছি। ধরি ধারাটির n-তম পদ হচ্ছে 392। আমরা জানি সমান্তর ধারার n-তম পদ কি সেটা a প্লাস n মাইনাস 1 ইন্টু। তাহলে যদি ভালো করে লক্ষ্য করো সমান্তর ধারার n-তম পদ, একবার বলছি ধারাটির n-তম পদ ধরে নিয়েছি এটা, আরেকবার বলছি সমান্তর ধারার n-তম পদ হচ্ছে এইটা। তাহলে এখন কিন্তু আমরা লিখতে পারি যে এইটা আর এইটা কিন্তু সমান, অর্থাৎ দুটোই কিন্তু একই জিনিস, দুটোই বলছি সমান্তর ধারার n-তম পদ। তারপরে আমরা একটু নিচে লিখবো যে অতএব দুটোই একই জিনিস, a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা ইকুয়াল 392। দেখো এর মান আমাদের কত আছে, এর মান হচ্ছে 8 প্লাস n মাইনাস 1 ইন্টু, d মান হচ্ছে 3
তাহলে দেখো এখানে একটাই অজানা রাশি আছে, খুব সহজে এখান থেকে এখানে প্রথমে 8 এই পাশে নিয়ে আমরা বিয়োগ করব, 8 এই পাশে বিয়োগ করব, তারপরে দেখো এদিকে করতে পারি। তাহলে এখানে শুরুতে যেটা থাকছে 3 ইন্টু n মাইনাস 1 ইন্টু সমান সমান এটা 8টা বিয়োগ করব, তাহলে 392 মাইনাস 8, 3 ইন্টু n মাইনাস 1 সমান সমান 4। এবার দেখো এটাকে আমাকে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে n মাইনাস 1 সমান সমান যদি 3 দিয়ে ভাগ করো 3 একে 3, 3 দুগুণে 6, 6, তারপরে আমরা n ইকুয়াল যদি বলি 129। তাহলে দেখো আমরা n এর মান কিন্তু পেয়ে গেলাম, n এর মান এখান থেকে যেটা পেলাম 129, অর্থাৎ প্রদত্ত ধারা আমরা এখানে লিখবো লাস্টে, অতএব প্রদত্ত ধারা 129তম পদ 392। লক্ষ্য করো এই 129 পদ পর্যন্ত তোমাকে যদি 3 বাড়ায় বাড়ায় লিখতে হতো তাহলে সেটা কিন্তু খুব একটা ভয়াবহ পরিস্থিতি হতো। তাহলে আবার বলছি, অনেক সময় এই জাতীয় অঙ্কগুলোকে আমরা দেখি এত ধারা ডট 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 সর্বশেষ হচ্ছে 392, অর্থাৎ এই ধারার কোনতম পদ এই 392, এটাই তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। শুরুতে এটা দেখাইছি যে এটা একটা সমান্তর ধারা, ধারাটির প্রথম পদ সাধারণ অন্তর, n-তম পদ যেটা আছে আর n-তম পদের জন্য আমরা যে সূত্রটা জানি, তার মানে আমরা ধরে নিয়েছিলাম এটা n-তম পদ আর n-তম পদের জন্য আমরা একটা সূত্র জানি, তার মানে এই দুটো সমান। সেখান থেকে আমরা সমীকরণ বের করে দেখো আমরা n এর মান খুব সহজে সমাধান করতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে ঠিক এর পরবর্তী যে ম্যাথটি আছে দেখবে তোমরা নিজেরাই করতে পারবে, 7 নম্বর দেখবে এই ধারার কোনতম পদ হচ্ছে 301, তবে ওটাও ঠিক একদম একই রকম ভাবে তোমরা করে ফেলতে পারবে। আমরা এর পরবর্তী ম্যাথটিতে যেতে চাই 8 নম্বর। 8 নম্বর দেখো একটু আলাদা। 8 নম্বরটা শুরুতে বলে দিয়েছে কোন সমান্তর ধারার n-তম পদ ও n-তম পদ দেওয়া আছে, ধারাটির n প্লাস n-তম পদ কত। দেখো একটু বড় হবে, তাহলে দেখো প্রথমে লিখব ধরি সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে a এবং সাধারণ অন্তর। লক্ষ্য করো সাধারণ অন্তরকে আমরা সবসময় যেটা দিই সেটা হচ্ছে ডি, তাহলে এই দুটো আমরা শুরুতে ধরে নিলাম। দেখো এরপর লিখবো যে আমরা জানি সমান্তর ধারার n-তম পদ। একটা দেখো, একটা বলেছে n-তম পদ আর একটা বলেছে n-তম পদ। প্রথমটা আমরা n-তম পদ লিখি, n-তম পদ, তাহলে আমরা সেটাকে লিখবো a প্লাস n মাইনাস, যেহেতু এখানে n লিখেছি তাহলে লিখবো হচ্ছে n মাইনাস 1 ইন্টু b। ঠিক একইভাবে খেয়াল করো একটা হচ্ছে n-তম পদের কথা বলেছে আর একটা n-তম পদের কথা বলেছে, এবং আরেকটা হচ্ছে n-তম পদ। লক্ষ্য করো তোমাকে এখানে দেয়া আছে যে n-তম পদটা আসলে n, তাহলে n-তম পদ যেটা হয়েছে অর্থাৎ এইটা সমান সমান তোমাকে এখানে দেয়া আছে, এইটা সমান সমান দেয়া আছে n। শর্ত মতে বা অর্থাৎ দিয়েও লিখতে পারো বা প্রশ্ন মতে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে a প্লাস m মাইনাস 1 ইন্টু b, এটা ইকুয়াল আমার সামনে যেটা দেওয়া আছে এটা সমান সমান n, এটা একটা সমীকরণ তৈরি হয়ে গেল।
আবার একইভাবে যেটা বলেছে যে এ প্লাস এন তম পদ যেটা এন মাইনাস ওয়ান ইন্টু ডি, অর্থাৎ এইটা সমান সমান আমাদেরকে এখানে দেওয়া আছে যে এন তম পদের নাম বলছে এন, এটা এন, এটা আমার এখানে 2 নম্বর। প্রিয় শিক্ষার্থী এখান থেকে লক্ষ্য করো যে এন তম পদ, তাহলে দেখো তো এন প্লাস ওয়ান তম পদটা কি, এন প্লাস এন তম পদ, এটা মানে হচ্ছে এরকম যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। দেখো এইটা তখনই তুমি বের করতে পারবা যখন এ এর মান বের করতে পারবা আর ডি এর মান বের করতে পারবা। ভালো করে খেয়াল করো, তাহলে আমাকে এখানে ক্যালকুলেশন করে আসলে এ এবং ডি এর মানটি খুঁজে বের করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা এখন যে কাজটি করব, আমরা কিভাবে এ আর ডি এর মান বের করতে পারি সেটি আমাকে এখন চেষ্টা করতে হবে। তাহলে 1 নং থেকে 1 নং হতে 2 নং বিয়োগ করে দাও। তো যদি আমরা এটা বিয়োগ করে দিই তাহলে দেখো এ মাইনাস এ দুটোই বাদ হয়ে গেল, এখান থেকে ডিটা কমন যাচ্ছে, তাহলে ডিটা যদি কমন যায় এরকম থাকে এন মাইনাস ওয়ান, এরপরে মাইনাস এন মাইনাস ওয়ান সে প্লাস ওয়ান, বিয়োগ করেছি এই কারণে এইগুলো চিহ্ন পরিবর্তন হয়ে গেল, আসলে ডিটা কমন নেওয়া হয়েছে। ডান পাশে যেটা থাকছে সেটা হচ্ছে এন মাইনাস এন। লক্ষ্য করো এই ওয়ান ওয়ান বাদ হওয়াতে এখান থেকে যেটা থাকে সেটা হচ্ছে এন মাইনাস এন ইন্টু ডি। ডান পাশে একটা মাইনাস চিহ্ন কমন নিলে দেখো এটা এন মাইনাস এন হয়ে গেছে। উভয় পাশ থেকে একই জিনিস যদি বাদ দিই তাহলে দেখো একবারেই আমরা বলতে পারছি অর্থাৎ ডি ইকুয়াল যেটা হলো সেটা হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে আমি শুরুতে তোমাদের যেটা বলছিলাম যে আমাকে ডি এবং এ এর মান বের করতে হবে। তাহলে দেখো 1 নং এ আমরা ডি ইকুয়াল মাইনাস ওয়ান বসিয়ে, তাহলে দেখো আমাদের এখানে থাকছে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডির মান আমরা বসাচ্ছি মাইনাস ওয়ান ইকুয়াল আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এন। তাহলে লক্ষ্য করো আমাদের এখান থেকে যেটা হয় এ মাইনাস এন প্লাস ওয়ান ইকুয়াল এন, সব যদি ডান পাশে নিয়ে যাই তাহলে এ ইকুয়াল এমটা ডান পাশে চলে গেল, তাহলে এন প্লাস এন মাইনাস ওয়ান। দেখা যাচ্ছে কি না নিচে, আমি একটু শিওর হবো। হ্যাঁ, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে এ ইকুয়াল এম প্লাস এন মাইনাস ওয়ান, অর্থাৎ এ এর মান পেয়ে গেছো আর ডি এর মান পেয়ে গেছো। এখন দেখো কত সহজে আমরা এটা বের করতে পারবো। তাহলে অতএব ধারাটির এম প্লাস এন তম পদ সূত্রটি হবে এ প্লাস এন প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে লক্ষ্য করি আমরা এখন যদি দেখি এ কত, এর মান আমরা এটা পেয়েছি, বসাবো এখানে যে এম প্লাস এন মাইনাস ওয়ান প্লাস, দেখো এখানে এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান বসাবো, ডি এর মান হচ্ছে, এখন যদি তুমি এটা গুণ করে দাও সুন্দরভাবে এম প্লাস এন মাইনাস ওয়ান মাইনাস এন প্লাস মাইনাস ওয়ানটা এর সঙ্গে গুণ করে দিয়েছি। তাহলে এখন দেখো এই প্লাস এন মাইনাস এন মিলে বাদ প্লাস এন, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সবই এখান থেকে কিন্তু বাদ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা এখান থেকে যেটা দেখতে পেলাম যে ধারাটি এম প্লাস এন তম পদ যেটি বের করতে বলেছে সেটি আসলে জিরো। আচ্ছা এখন দেখো তাহলে এই অঙ্কটির উত্তর অবশ্যই জিরো। আমরা চলে যাবো এর পরবর্তী অঙ্ক যেটি আছে 9 নম্বর। ছোট ব্যাচ, লক্ষ্য করো বুঝতেই পারবে খুব সহজে। 9 নম্বরের জন্য সূত্র যেটি দরকার সেটিও কিন্তু আমি গত ক্লাসে শিখিয়ে দিয়েছি। 9 নম্বর লক্ষ্য করো, বলেছে এত ধারার এন তম পদের সমষ্টি কত। আমরা দেখি আমরা 9 নম্বর প্রদত্ত ধারা এখানে কি আছে লক্ষ্য করো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস এরকম আছে। তাহলে এখন দেখো এই ধারাটি আসলে এই ধারার n তম পদের সমষ্টি, বা অনেক সময় কোনো কোনো ধারার 9 তম পদের সমষ্টি, এর পরের অঙ্কে দেখো বলেছে 10 তম পদের সমষ্টি, সেটা আমরা কিভাবে বের করতে পারি। তাহলে প্রশ্ন হচ্ছে এরকম যখনই থাকবে তখনই আমরা একটু আগে যা লিখেছি লিখবো এখানে
দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দেখো 2, তৃতীয় পদ মানে 5 মাইনাস দ্বিতীয় পদ 7 মাইনাস 5, দেখো এটাও 2। তাহলে অতএব আমরা যেটা বলতে পারি যে প্রদত্ত ধারাটি সমান্তর ধারা। তাহলে এই প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা। তাহলে আমরা জানি সমান্তর ধারার প্রথম n ধারার n পদের সমষ্টি, বা এভাবে লিখলে ভালো হয় প্রথম n পদে সমান্তর ধারার। এখানে দেখো প্রথম কথাটি উল্লেখ করা ভালো। তাহলে দেখো আমরা লিখবো যে আমরা জানি তার আগে এখানে লিখে নিই এটা একটি সমান্তর ধারা যার প্রথম পদ a ইকুয়াল হচ্ছে 1, প্রথম পদ 1, সাধারণ অন্তর b সমান সমান আসলে 2। আমরা জানি সমান্তর ধারার প্রথম এখানে যে প্রথম n পদের সমষ্টি, এভাবে লিখলাম প্রথম n পদের সমষ্টি, প্রথম n পদের সমষ্টি যেটাকে আমরা অনেক সময় SN দিয়ে প্রকাশ করে থাকি। a প্লাস n মাইনাস 1 ইনটু b। দেখো এই সূত্র আমরা কিন্তু গত ক্লাসে আমরা প্রমাণ শিখেছি যে আমরা আবারও বলছি যে n সংখ্যক পদের সমষ্টি, যেটা প্রথম n পদের সমষ্টি, যেটাকে আমরা চাইলে SN দিয়েও প্রকাশ করতে পারি। n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু b। এখন যদি সব কিছু বসিয়ে দাও তাহলে কিন্তু তোমার উত্তর কি হয়ে যাবে। দেখো এখানে n/2, আচ্ছা 2a প্লাস n মাইনাস এর মানগুলো এখানে আমরা বসিয়ে দিই। এই প্রায় দেখো 1, এর মান 1 যদি বসাই দিই তাহলে এখানে 2 থাকছে, n মাইনাস 1 ইন্টু দেখো b এর মান হচ্ছে 2, এটা বসাই দাও। এবার গুণ করো, এখানে যেটা আসছে n/2, তাহলে এটা যদি গুণ করে দিই 2 প্লাস 2n মাইনাস 2, দেখো 2 2 বাদ হচ্ছে, তার মানে এখানে যেটা থাকলো n/2 ইন্টু হচ্ছে 2n, 2 2 বাদ, তাহলে এখান থেকে থাকি n²। তাহলে এটাই আমাদের উত্তর। যে এর পরের ম্যাথটিও দেখো, শুধু এখানে প্রথম n পদের সমষ্টি জায়গায় আছে প্রথম 9 পদের সমষ্টি, তাহলে এখানে প্রথম 9 পদের সমষ্টির জন্য তাহলে s9, তাহলে এখানে লিখবা n এর জায়গায় 9, 9/2 ইন্টু 2a প্লাস 9 মাইনাস 1 ইন্টু d, পরবর্তী যে অঙ্কটি আছে। তাহলে এতক্ষণ ধরে আমার ক্লাসটি যারা দেখলে তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সঙ্গে আমি আশা করছি যে তোমরা এই অনুশীলনী 13.1 এর হোমওয়ার্ক করবে, সেটি হচ্ছে 5 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত। আশা করি আমার এই ক্লাসটি দেখার পর এই 6টি অঙ্ক তোমরা অবশ্যই করতে পারবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।